হ্যালো বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজ আবার চলে আসলো। তো এটা আমাদের ছিল দীঘা যাওয়ার সেকেন্ড ডে। তো সকাল সকাল সবাই রেডি হয়ে উঠে দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি। তো মন্দিরে পুজো দিতে যাবো, চন্দনেশ্বর মন্দির, একটা শিব মন্দির, সেটা হচ্ছে উড়িষ্যায় খুব জাগ্রত। তো দেখো সকালবেলা কীরকম কুয়াশা পড়ছে, পুরো চারিদিকে সাদা। তো আমরা বেরিয়ে পড়লাম, আমাদের গাড়ি বুক করা ছিল, আগের দিন একটা গাড়ি বুক করা বলা হয়েছিল, তা উনি এসেছিলো। তো আমরা পৌঁছে গেলাম মন্দিরে। দেখতে পাচ্ছ এখানে প্রচুর ভিড় হচ্ছে, প্রচুর ভিড়, গাড়ি করে করে দেখতে পাচ্ছ সব লোক এসছে এখানে। খুবই জাগ্রত মন্দির, যে যা মানত করে সব পূরণ হয়। তো এই যে আমরা ঘেটে ঘেটে ঢুকে গেলাম। আজকে ছিল দিদি জামাইবাবুর অ্যানিভার্সারি, তা সেই উপলক্ষে ওখানে যাওয়া, দীঘা ঘুরতেও যাওয়া আর পুজো দিতে যাওয়াটা সেই উপলক্ষে। তো দেখতে পেলে গেটটা কত সুন্দর, এই যে মন্দিরটা খুব সুন্দর মন্দিরটা। আর এখানে দেখো প্রদীপগুলো মোমবাতি দিয়ে, মানে প্রদীপের ভেতরে মোমবাতি দেওয়া আর একটা করে সলতে। তো এখান থেকে প্রদীপ, মোমবাতি, ফুল, প্রসাদের ডালা সব নিয়ে নিলাম ঘুরি করে। নিয়ে সবাই চলে গেলাম লাইনে, প্রচুর লাইন। এই দেখো দেখতে পাচ্ছ ভোলে বাবার চেলা। আর এই দেখো সবাই কিরম ভেজা গায়ে পুকুরতে স্নান করেছে, গন্ডি কাটছে। সবার নিশ্চয়ই মানসিক পূরণ হয়েছে তাই কাটছে। আর এই যে ষাঁড়গুলোকে দেখে তো খুবই ভয় লাগছিল, কিন্তু বলতে নেই কারো কোনো ক্ষতি করেনি। প্রচুর ষাঁড় ঘুরে বেড়াচ্ছিল মন্দিরের ভেতরে। দেখো লাইন দেখো। তো তোমাদের মন্দিরের ভেতরটা দেখাতে পারিনি, কেন প্রচুর ভিড় ছিল, তো ওই ভিড়ের মধ্যে ভিডিও করাটা হয়নি। তাই তো দেখো এখানে কারো মানসিক পূরণ হচ্ছে, তাই বাতাসা লুট দিচ্ছিল। এই বাতাসাগুলো মানুষই তো করেছিল আর ষাঁড়গুলোও এসে খাচ্ছিল। ওরাও খাচ্ছিল, মানুষও পুরো খাচ্ছিল, ওরাও খাচ্ছিল। এটা জগন্নাথের মন্দির। তো এই মন্দিরের নাম কে কে শুনেছো বা কে কে গেছো জানাবে। আমি কোনোদিন যাইনি, এই প্রথমবার গেলাম। তো এই যে মন্দিরের গেটে চলে এসেছি, দেখতে পাচ্ছ তোমরা। ভিড়টাও খুব ছিল, তো ভেতরে আর ভিডিও করতে পারিনি। তো তারপরে পুজো দিয়ে বেরিয়ে আমরা চলে এসেছিলাম এই যে এখানে টিফিন করছি একটু। আমরা তালসারিতে এসে এই যে টিফিন করে নিলাম। এখানে দেখো দ্বীপ, নৌকো, এখানে মাছ ধরে, মানে মাছের ট্রলার আসে এখানে। নৌকো করে গেলে ওরা লাল কাঁকড়া দেখাবে বলেছিল, তো এর আগে আমরা দেখেছি, তো আর বেকার টাইম নষ্ট করে আর যাইনি। এখানে আমরা ওপর থেকে দেখছিলাম কি সুন্দর ছোট ছোট মাছগুলো, দেখো সব মাটির মধ্যেই। বুঝতে পারছো, আমি ভাবতেই পারিনি সমুদ্রে এতটা পাড়ে বা এরকম মাটির উপরে মাছ চলে আসে। তো গেলাম, ভালো যাই একটু হাতে করে ধরবো, কিন্তু এত বুদ্ধিমান মাছগুলো কিছুতেই ধরতে পারলাম না।
তখন তো কাদার উপরে বালির উপরে সমানে শুয়ে ছিল, কিন্তু যেই না গেলাম, যেই যাচ্ছি একদম মাছগুলো জলের মধ্যে পড়ে সার্চ করে চলে যাচ্ছে। মানে আমি ধরবো কি, আমি যাওয়ার আগেই ওরা সব জলে ঝাঁপ দিয়ে দিচ্ছে। তো একটাকেও ধরতে পারলাম না। তো এই মাছ ধরা কাজে আমি সফল হতে পারলাম, ফেল হয়ে গেলাম প্রচণ্ড চাপ মাঝে। তো তারপর ওপরে উঠে আসার পর দেখলাম কিছু খয়রা মাছ আর বেশ কতগুলো গাঙ্গোরা। এখানে আর অন্য কোনো মাছ দেখতে পাইনি, আমরা এইরকম মাছই দেখেছিলাম। তো তারপর আমরা যথারীতি চলে আসলাম ওখান থেকে হোটেলে। তো আগের দিন তো এত সুন্দর ফুল গাছ এগুলো আমরা দেখাতে পারিনি, যে আমার কোনো চাষ ছিল না, সবেই ঢুকেছিলাম। আর রাতেও তো অন্ধকার হয়ে গেছিলো বিকেলবেলা যখন আমরা শুনে সময়। তো ওই যে আজকে দেখাচ্ছি, দেখো কি সুন্দর ফুল। খুব সুন্দর। ওখানটা ঢোকার আগে একটা গার্ড গাছ ছিল, তো আমরা পারমিশন নিয়ে ঢুকেছিলাম। তো বলেছিল ঠিক আছে ঢুকুন, কোনো ব্যাপার না। তো জবা দেখো বন্ধুরা, এক একটা কালার, এক একটা এত বড় বড় জবা, সামনে থেকে না দেখলে মানে বোঝাই যাবে না, এত বড় বড় জবা এক একটা। কি কালারের জবা নেই। এই দেখো, এই জবার সাইজটা প্রচন্ড বড় ছিল। হয়তো তোমরা ক্যামেরায় বুঝতে পারছো না, কিন্তু সামনে থেকে দেখলে, আমি সামনে থেকে দেখেছি তো প্রচন্ড বড় ছিল ফুলটা। তারপরে দেখো কি সুন্দর কমলা লেবু ধরে আছে, দেখো গাছ ভর্তি পেকে পেকে ধরে আছে। থোকা থোকা কমলা লেবু, দুটো টবে দুটো গাছ নিচে পর্যন্ত পড়ে আছে আর সেগুলো দিয়ে সুন্দর একটা স্মেল বেরোচ্ছে কমলা লেবু। দেখো কিভাবে ধরে আছে, ওই ছোট্ট ছোট্ট গাছে একসাথে কমলা লেবু। তো লেবুগুলো একটু দেখালাম, তো আমিও একটু হাতে করে ধরে ধরে একটু ভিডিও করে নিলাম লেবুগুলোর সাথে। এগুলো একটা একদম ছোট্ট মিনিগুলো। তো তারপরে চলে গেলাম রুমে। এখন স্নানের ব্যবস্থা করতে হবে। এখন যাবো সুইমিং পুলে, সুইমিং পুল থেকে সমুদ্রে। কারণ কালকে মানে আগের দিন আমরা সুইমিং পুলে নামতে পারিনি, সমুদ্রে গেছিলাম, কিন্তু ভালো করে করতে পারিনি স্নান, অল্পই করে চলে এসেছি। তো আজকে দুটো জিনিস করতে হবে, সুইমিং পুলেও স্নান করতে হবে, আবার সমুদ্রেও যেতে হবে। তো আগে নেমে পড়েছিলাম সুইমিং পুলে। তো এতটা ডিপ সুইমিং পুলটা, তো মানে ওই জন্য সুইমিং পুলে বেশিক্ষণ থাকতে পারিনি। কেন কি দু সাইডে যেটা আছে বাচ্চাদের জন্য ওগুলো ঠিক আছে, কিন্তু মাঝখানটা এতটাই বড়, কতক্ষণ সাঁতার কাটবো, মানে আমাদের পা পাচ্ছি না, এতটা ডিপ। তো সুইমিং পুলে বেশিক্ষণ ছিলাম না। তো যেটুকু টাইম সুইমিং ছিল খুবই আনন্দ করেছি, খুবই মজা করেছি। এখান থেকে হলো না, ওখান থেকে গেলাম, নামতে গিয়ে দিচ্ছি বাবা আমি তো পা পাচ্ছি না, পুরো ডুবে যাচ্ছি। তো আবার উঠে যাচ্ছিলাম, এই দেখো আমার ছেলে দৌড়ে দৌড়ে গিয়ে আমাকে টেনে নিয়ে এসে জলে ফেলে দেবে।
আমি উঠে চলে যাচ্ছি, এই ছেড়ে টেনে নিয়ে এসে ফেলে দিলাম। কোনো রকমে হাঁপুর উপর করে সাঁতার কেটে এলাম এখানটা। এই দেখো জুয়ায় নাচছে, আর ওখানে তো গান বাজছিল। এই দেখো নাচতে দেখো আনন্দ। ওই যে আবার লাফিয়ে পড়লাম, লাফিয়ে আবার সাঁতার কেটে ওপরে চলে গেলাম। এই যে আমি টান টানানো শুয়ে পড়ে রেস্ট নিচ্ছে, একটু ক্লান্ত হয়ে গেছে। একটু ফটো তুলছিলাম। এই একটু মেরে নিচ্ছি আমরা, দেখো আজকে জানবো আর যাবো বন্ধু মিলে থামস আপ করতে। আমাকেও খুব সরাসরি করেছে, তো আমি খাইনি। তারপরে সুইমিং পুল থেকে চলে গেলাম এবারে সমুদ্র।
করে উঠে উঠছি কেন বলো তো, পায়ে যেন কি একটা শক্ত মতো যেন আটকে যাচ্ছিলো, যেন ভয়ে দৌড়ে চলে এসেছি। তারপর পরে আবার জামাইবাবু এলো, তখন আবার এই জন্য নামলাম। তো সুইমিং, সমুদ্র সব কিছু করে ক্লান্ত হয়ে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তারপরে এসে রুমে এসে ফ্রেশ হয়ে চলে আসলাম খেতে। আর এই খেয়ে দিয়ে যাওয়ার সময় দেখো দিদিভাই কী করলো। তারপর সন্ধ্যের সময় ছিল অ্যানিভার্সারির কেক কাটা। তো সেটা সমুদ্রের পাড়ে গিয়ে আমরা কেকটা কাটাকাটি করলাম। কেক কাটা যাবে, টেবিলটা ঠান্ডা হলো মাছ আলাদের থেকে, যেখানে সমুদ্রের পাড়ে মাছ বিক্রি করে না, মাছের ফ্রাই করে করে বিক্রি করে, ওদের থেকে টেবিলটা নেওয়া হলো, টেবিলের মধ্যে কেকটা কাটা হলো। তারপর সবাই মিলে কেক কেটে খাওয়া দাওয়া করে একটু এদিক ওদিক ঘুরে চলে যাবো। এই আর কি মাত্র যাইনি। দেখো চাঁদটা কি সুন্দর। তো দেখো এই যে দোকানে কি সুন্দর ফুলগুলো, খুব ভালো লাগে দেখতে। সব কিছুই সুন্দর, কিন্তু প্রচণ্ড দাম ওখানে। অনেক বড় ভিডিওটা করে ফেলেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখো লাস্টে সব সুন্দর টাটকা একটা সবজি দেখিয়ে সবাইকে টাটা। এগুলো শুধু ধনেপাতা, কাঁচা লঙ্কা, দেখো ফুলকপি ছিল, গাজর, ফ্রেশ তাজা তাজা সবজি, কি সুন্দর হয়েছে। দেখো কি সুন্দর লঙ্কা গাছগুলো হয়ে আছে। ধনেপাতা